যে কথা আমার নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন অন্ধকার রাত্রে আমি আব্দুল্লাহর কুলে ঘরের দিকে তাকিয়ে দেখি আমিনার ঘরের চালের উপরে সুন্দর একটা লাইট, সুন্দর একটা আলো, কি সুন্দর রং দিয়ে আলো মিটি 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 করে আলো দেয়। হযরতে আব্বাস বলে, আমার জীবনে অনেক লাইট দেখেছি, অনেক আলো দেখেছি, সেদিন আমিনার ঘরের চালে যে আলোটা দেখেছিলাম ও আলোটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আব্বাস বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা দুনিয়ায় আসার পরে একদিন আমি বড় হওয়ার কারণে বলেছিলাম, বাবা মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে আমি আব্বাস রাত্রে দেখেছিলাম তোমার মায়ের ওই ভাঙা ঘরের চালের উপরে সুন্দর একটা আলো মিটি 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 করে জ্বলছিল। আলোটার পরিচয় তুমি কি আমায় দিতে পারবে? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিল, চাচা যে আলোটা সেদিন দেখেছিলে ওই আলোটা দুনিয়ার কোনো আলো নাই, ওই আলোটা হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মুবারক। জোরে বলো নারে তাকবীর। চাচা ও আলোটা অন্য আলো নয়, ওটা নূরে মুহাম্মাদি, তোমার ভাতিজার নূর মুবারক। তো আবু বকর যখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল 1-1.5 মাসের মাল নিয়ে গিয়েছিল, বিক্রি হবে তারপর ঘরে ফিরবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরিয়ার জমিনে গিয়ে মাল বেচা শুরু করে দিলাম। দিনের বেলা মাল বিক্রয় করি, রাতের বেলা ঘরে এসে আরাম করি। দিনের বেলা মাল সামান বিক্রি করি, রাতের বেলা ঘরে এসে আরাম করি। কিন্তু আবু বকর বলেন, একদিন রাত্রে আমি বিছানায় ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকাকালীন স্বপ্ন দেখি আসমান থেকে দুটো কালো আমার দিকে গুটি পায় গুটি পায় গুটি পায় ঘেটে ঘেটে আসে। একটা আলো চাঁদের আলো, আর একটা হলো সূর্যের আলো। হযরতে আবু বকর বলে, আলো দুটো যখন আমার দিকে আসছিল আমি এত মুগ্ধ এত মুগ্ধ, আমার জীবনে এত সুন্দর আলো কোনোদিন দেখিনি। তাই আবু বকর বলছে, আলো দুটো যদি আমার কাছে আসে বল দিয়ে ধরে এমন করে খাঁচায় পুরবো, জীবনে ওই খাঁচার পাখিটা আর পার হতে দেব না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলে, সত্যি আলোটা আমার কাছে এলো, আমি কি করলাম? আবু বকর বলছে, আলোটা আমার কাছে এলো, আমি কি করলাম? গায়ে জড়ানো ছিল কম্বল, কম্বলটা দিয়ে আলোটা ধরে ফেললাম। ধরে ফেলার পরে আমার ঘুমটা ভেঙে গেল। ভাঙার পরে দেখি আমার বুকের উপরে কম্বল আছে, কিন্তু আলোটুকু নাই। কিন্তু নিয়ত কি করেছিল? যদি ধরে একবার খাঁচায় পুঁততে পারি ওরে আর জীবনেও বার হতে দেবো না। তাই খাঁচায় ঢুকিয়েছিল, বার হয়ে গেছে বলে মনে হয়। ঘুমের ঘরে আলোটা ধরেছে কম্বল দিয়ে, জাপটে ধরে বুকের সঙ্গে, কিন্তু ঘুম থেকে ঘুম ভেঙে যাওয়ার পরে কি দেখছে? কম্বল আছে, আলো নাই। মন খুব খারাপ। হযরত আবু বকর ঘুম থেকে উঠে অঝারে ছাইরে কাঁদে, কি স্বপ্ন দেখেছি আমি? আলোটা ধরেছি বটে, আলো কেন ধরে রাখতে পারিনি? এইভাবে আবু বকর মনে করতে করতে হঠাৎ আবার মনে হলো, আমি যে স্বপ্নটা দেখেছি যাই একজন পাদ্রীর কাছে, কারণটা কি জেনে আসি। একজন স্বপ্ন দেখবে, আর একজন যদি জানার ইচ্ছা করে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, একজন যোগ্য ব্যক্তির কাছে যাবেন, যেটাকে বলা হয় তাবির, স্বপ্নের তাবির। আমার রাসূল স্বপ্নের তাবির সম্পর্কে শোনেননি? একটা মেয়ে ছেলে রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখছে মৌমাছিগুলো মধু পান করে সব জমিনে পড়ে আছাড় খেয়ে মরে যাচ্ছে। এখন ও স্বপ্ন দেখে মন খুব খারাপ, স্বামী বাড়ি নেই, বিদেশে। আর যাদের স্বামী বিদেশে থাকে তারা এরকম হরবর হরবর স্বপ্ন দেখলে মন ঠিক থাকে। ছুটে আবু বকরের কাছে গিয়েছে, এই আমার রাসূলুল্লাহর কাছে গেছে, আমার নবীর কাছে।
নবীর কাছে গিয়ে বলছে হুজুর রাত্রে স্বপ্ন দেখেছি এরকম। আমার রাসূল বলছে তোমার স্বামী বাইরে? তাহলে হ্যাঁ। তাহলে তুমি যে স্বপ্ন দেখেছো মানে তোমার স্বামী মারা গেছে। শুনছেন তো? নবীর কথা সত্য না মিথ্যা? খাঁচায় পাখি পুড়েছে কি না? স্বপ্ন তো দেখিস, মাঝে মাঝে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে থাকে সারামুখী তুলো লেগে রয়েছে। এমন স্বপ্ন দেখেছে বোম্বাই পার হয়ে যাচ্ছে প্লেনে করে, বালিশ ছিঁড়ে মাথা ঢুকিয়ে দিয়ে ফেলেছে। এ স্বপ্ন দেখে সে মেয়েটা মনে মনে করে নবী কথা বলেছে, এ ডাক্তার হলো না, আর এক ডাক্তারের কাছে যায়। ওখান থেকে রাসূল তাবির করে দিয়েছে, হলো না। এবার আবু বকরের কাছে গিয়ে বলছে ভাই আবু বকর বলে কি খবর? তাহলে আমি রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি চাকে বসেছিল মৌমাছিগুলো, মধু খেয়ে সব জমিনে পড়ে আছড়ে আছড়ে মরে যাচ্ছে, স্বপ্নের তাবিরটা কি হবে? আবু বকর বলছে মা তোমার স্বামী? তাহলে আমার স্বামী বিদেশে। তাহলে তুমি যে স্বপ্ন দেখেছো আজ রাত্রে তুমি ফলো করবে, তোমার স্বামী তোমার বাড়ি আসবে। সুবহানাল্লাহ বলবেন। ও মুসলমানের ছেলেরা, তোমরা আল্লাহকে কত দূরে মনে করো। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বুসরা শহরে একজন মহিলা বাস করতেন, তার নাম হলো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। হযরত রাবিয়া বসরি ইন্তেকাল করলেন। এলাকার মানুষ গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করে দিয়ে যে যার মতো ঘরে চলে এলেন। ঘরে চলে আসার পরে রাবিয়া কবরে শুয়ে, হঠাৎ করে রাবিয়া জীবিত হয়ে দেখে কবরে দুজন এসে আমাকে বলছে মান রব্বুকা। কবরে মাইয়েতকে শুয়ে দিয়ে চলে আসার 40 কদম পরে ফেরেশতা আসেন এখন বলছেন না। রাবিয়াকে দাফন করে চলে আসার পরে দেখছে কবরে দুটো লোক এসে বলছে, রাবিয়াকে বলছে মান রব্বুকা। রাবিয়া চোখ মেরে বলছে তোরা কারা? কি বলবে কি? এরা প্রশ্ন করেছে তোমার রব কে? তুমি কি বলবে? রব্বি, তাই তো? কিন্তু বলছে এ না বলে বলে তোরা কারা? বেলুন তো ডবল ফাটবে। ফেরেশতার সঙ্গে চালাকি করা যাবে? কথা বলছেন না কেন? তাহলে চালাকি ছাড়া কি হয়েছে? বলেছে তোর রব কে? রাবিয়া বলতে তোমরা কারা? ওরাও জানে, সঙ্গে সঙ্গে বলে ফেললেন ও রাবিয়া আমরা গোলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো মুনকার, আমার নাম হলো নকির। কেন এসেছো? আল্লাহ পাক তোমাকে সওয়াল করতে বলেছে বলে এসেছি। বলছে তাই যদি বলে তোমরা এখন কোথা থেকে আসছো বলো? সাত আসমান ভেদ করে শেষ স্টপিস, একেবারে শেষ প্রান্ত, যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বলছে আমরা সিদরাতুল মুনতাহা থেকে তোমার কবরে এসেছি। ওই সময় রাবিয়া কি বলছে শুনবেন? কারা শুনবেন হাত তোলেন। তাহলে জোরে আল্লাহর তাকবীর। ও মুসলমানের যুবক, হযরত রাবিয়া বসরিকে বলেছিল ও রাবিয়া আমরা সাত আসমান ভেদ করে শেষ স্টপিস, শেষ ঘাটি সিদরাতুল মুনতাহা থেকে আসছি। ওই সময় রাবিয়া কত মূল্যবান কথা বললেন। রাবিয়া বলেছিল আমার আল্লাহর ফেরেশতারা সিদরাতুল মুনতাহা এখান থেকে বহু দূর, সেখান থেকে আসার পরেও তোমরা মালিককে ভুলে যাওনি, আল্লাহকে ভুলে যাওনি। আমি রাবিয়া মাত্র 3.5 হাত দূর থেকে এসেছি, আমি কি বোকা তোদের মতো ভুলে গেছি? আজকে রাত্রে পরীক্ষা হবে, দিচ্ছি। বসে আছে ঘুমাই না। হঠাৎ গভীর রজনীতে মেয়েটা শুনতে পায় কে যেন দরওয়াজা এসে কড়াটা নাড়া দেয়। ও আমার বিবি সাহেবা, আমি ঘরে এসেছি, দরওয়াজাটা খোলো। মনের আনন্দ করে মনে আনন্দ নিয়ে দরওয়াজাটা গিয়ে খুলে দিল। দেওয়ার পরে বহুদিন দেখা হয় না, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে একবার এমুকে একবার ওমকে চুমো দেয়। কেননা নবী বলেছে মারা গেছে, আবু বকর বলেছে বেঁচে আছে। আমার নবীর
নবীর কথাটা ঠিক হতো তাহলে আমি তো স্বামী হারা হয়ে যেতাম। ওরা স্বামী জ্যান্ত ফেরত পেয়েছি, আমার কপালটা পাঁচবো হয়েছে। স্বামীকে নিয়ে আনন্দ করে রাত কাটিয়ে দিল। সকালবেলা বলছে স্বামী বহুদিন ঘরে ছিলে না, আজকে ঘরে যখন এসেছো আমি যদি কিছু করি তোমার অনুমতি নিয়ে করতে হবে। তোমার কাছে ইজাজত চাই, বলো একটু রহমতের নবীর দরবারে যাব, তুমি কি আমার যাওয়ার পারমিশন দেবে? নবীর কাছে যাব। ওই সময় স্বামী বলেছে ও আমার বিবি তুমি যাবে আমার রাসূলুল্লাহর দরবারে, কি করে মানা করি না তুমি যেতে পারো। ছুটে 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 রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর নবী গো, আমার রাতে স্বপ্নের বিবরণটা জানার জন্য আমি আপনার কাছে তাবির করতে এসেছিলাম। হুজুর আমি রাতে স্বপ্ন দেখেছি মৌমাছিগুলো মধু পান করে আছাড় খেয়ে জমিনে পড়ে মারা যায়। আপনি আমার থেকে শোনার পরে বলেছিলেন আমার আপনার স্বামী মারা গিয়েছে। আপনার থেকে তাবির করে নিয়ে আবার আমি আবু বকরের কাছে গেছি। আবু বকরকে বলার পরে আবু বকর বলেছে তোমার স্বামী বেঁচে আছে, আজ রাত্রে ফিরে আসবে। হুজুর আমি দুটো স্বপ্নের তাবির নিয়ে ঘরে ভুগেছি, কিন্তু আমি দেখলাম আপনার কথাটা সত্য হলো না, আবু বকরের কথাটা সত্য হলো। আমার স্বামী আজকে রাত্রে ফিরে এসেছে, কারণটা কি? আমার মাথা নিচু করে মনে মনে করে আল্লাহ ওর স্বামী তো মারা গিয়েছে, কি করে জানতো ফিরে এলো? আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেছিল যাও আমার হাবিবের মনটা খারাপ, আপনি আল্লাহ সহ্য করতে পারে না, আমার হাবিবকে গিয়ে সুসংবাদটা দিয়ে এসো। ওই সময় হযরতে জিবরাইল এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মহিলাটা তাবির করতে এসেছিল, আপনি যেটা বলেছিলেন ওটাই ছিল সঠিক, আবু বকর যেটা বলেছিল ওটা হলো সঠিক, কিন্তু আপনারটা বেঠিক হলো। আবু বকরের সবার কথাটা সঠিক হলো কারণ একটা, এটা তো আপনি নিজেই সিদ্ধান্ত করে দিয়েছেন। আপনি আবু বকরের আখলাক চরিত্র স্বভাবের পরিচয় পেয়ে আবু বকরকে আপনি লকাব দিয়েছেন সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, আর সিদ্দিক মানে সত্যবাদী। হুজুর আজকে আপনার থেকে ওই মহিলাটা আবু বকরের কাছে গিয়েছিল, ওর স্বামী যদি সত্যি মরে যেত আবু বকরের তাবির করাটা মিথ্যা হয়ে যেত, ওতে মৃত্যু বলে প্রমাণ হয়ে যেত। আপনার দেওয়া লকাবটা আমার আল্লাহ জিন্দা রাখার জন্য, ওর স্বামীটা মারা গিয়েছিল ঠিকই, কিন্তু আবু বকরের দেওয়া লকাবটাকে জিন্দা রাখার জন্য মরা স্বামীটাকে আল্লাহ জীবিত করে ওর বিবির কাছে ফিরিয়ে দিয়েছে। জোরে বলো আবু বকর আলো ধরতে পেরেছে না পারেনি? আবু বকরকে রাসূল সিদ্দিক বলেছিল না বলে? কবে? মিরাজ থেকে ফেরার পরে কেউ বিশ্বাস করেনি। আবু বকরকে যে বলেছিল তোর নবী নাকি মিরাজে গিয়েছিল, মানে নবী যদি বলে থাকে তাহলে আমি আবু বকর বলছি ওটা ঠিক। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী লকাব দিলেন সিদ্দিক, সত্যবাদী। মরা স্বামী বেঁচে গেছে, তাহলে নবীকে খাঁচায় পুঁততে পেরেছে না পারেনি? আলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুটি পায়ে কেটে 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 একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীকে গিয়ে বলেছিলেন ভাই আমি এসেছি আপনার কাছে একটা জরুরি বার্তা নিয়ে। কি জরুরি বার্তা শুনুন, শুনিয়ে দিন। ওই সময় আবু বকর বলেছিল ও ভাই পাদ্রী আমি আপনার কাছে একটা স্বপ্নের তাবির জানতে এসেছি, স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি জানতে এসেছি। বলছে কি স্বপ্ন দেখেছো বলো? ওই সময় বলেছিল আবু বকর ও ভাই পাদ্রী আমি ব্যবসা করতে এসে সিরিয়ার জমিনে দিনের বেলা মাল বেচা কেনা করি, রাত্রে আরামের বিছানায় ঘুমিয়ে আরাম করি। একদিন রাত্রে আরামের বিছানায় ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আসমানের চাঁদ আর সূরজ দুটো রকম কি সুন্দর রং আলোর রূপ দেখেছি। আমার জীবনে ওই রকম সুন্দর আলো কোনোদিন আমার নজরে পড়েনি। আমি আলো দুটো দেখে মুগ্ধ হলাম, কিন্তু
দেখেছি আলো দুটো আমার দিকে ধেয়ে আসে। আবু বকর মনে মনে করি যদি একবার ধরতে পারি খাঁচায় এমন করে বন্দি করব জীবনেও আর কোনোদিন খাঁচা থেকে বার হতে দেব না। কিন্তু ভাই পাদ্রী রে, আপনার কাছে আসার পরে আমি আঁচল আপনার কম্বল দিয়ে জড়িয়ে ধরেছি, কিন্তু ঘুমটা ভেঙে যাবার পরে দেখছি কম্বল আমার কম্বল বুকে আছে, কিন্তু আলো দুটো নেই। এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য আমি আপনার কাছে এসেছি। যেই বলেছেন পাদ্রী বলে আগে বলো তোমার বাড়ি কোথায়? যে আমার বাড়ি হলো মক্কা শহরে। বলে তোমার গোত্রের নাম কি? আমার গোত্রের নাম হলো, খুব ঠান্ডা মাথায় বুঝুন আবু বকর এই স্বপ্নটা দেখবে। তৌরিত কিতাব নবী তখন আসেনি, তৌরিত হযরত মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিল। মুসার কাছে পাঠায় নবী দাউদ আলাইহিস, মুসা আলাইহিস তৌরিত হযরত দাউদ আলাইহিস সালাম দাউদ নবীর কাছে যে তৌরিত পাঠিয়েছিল, সেই তৌরিতের পাতায় আবু বকর আর আমার নবীর নাম লেখা আছে। নবী এখনো দুনিয়া আসেনি। ও ভাই আবু বকর, তোমার বাড়ি কোথায়? মক্কা শহরে। তোমার গোত্রের নাম? আমার গোত্রের নাম হলো কুরাইশ। আমি কুরাইশ বংশের মানুষ। যদি তাই হয় তোমার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। অসুবিধা হচ্ছে? ফার্স্ট কাতারের লোক যেন কথা বলিস, যদি জানা থাকে বোঝা থাকে, আর জানা সব তো জানা। কিরে ওয়াজ শুনে আপনাদের মুখস্থ হয়নি? তবে পুঁজ ভিতরে থাকে, গেলে না দিলে বার হয়। তোমাদের লোড আছে, শুনে শুনে লোড আছে। তা আমরা যতক্ষণ না গেলবো ততক্ষণ মাল বার হবে না। আমার নাম আবু বকর সিদ্দিক। পাদ্রী বলেছেন, ও ভাই আবু বকর, স্বপ্নটা তুমি দেখেছো ব্যবসা করতে এসে, আমার কাছে তাবির করতে এসেছো। তুমি বড় ভাগ্যবান, তৌরিতের পাতায় তোমার লেখা নাম, ও তৌরিতের পাতায় মুহাম্মাদের পাশে তোমার নামটা লেখা আছে। কেননা ভাই আবু বকর, তুমি যে আলো দুটো দেখেছিলে, ওই আলো দুটো ছিল নূরে মুহাম্মাদি। তুমি নূরে মুহাম্মাদির সঙ্গে স্পর্শে পড়ে গেছো। স্বপ্নটা দেখেছো মানে তুমি একদিন নবী যখন দুনিয়ায় আসবে, আখির জামানার নবী যখন দুনিয়ায় এসে কলেমা প্রচার করবে, কলেমার দাওয়াত দেবে, আবু বকর সেদিন সমস্ত মানুষের আগে তুমি গিয়ে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলেমাটা পাঠ করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যাটা শুনলেন? আবু বকর, তুমি সর্বপ্রথম এই স্বপ্ন দেখেছো মানে নবী প্রচার করবে ধর্ম, আর প্রথমে তুমি করবে গ্রহণ। আবু বকর আর কোনো কথা না বলে বাড়ি চলে আসলেন। নবী পৃথিবীতে আসলেন, জানা কথা আমি আর বলছি না। নবী যেদিন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর কাছে গেছেন, আব্দুল্লাহর বেটা তুমি নবী। কত সুন্দর করে বলছেন। তবে মাল কেনাকাটা করতে গেলে যাচাই বাছাই করতে হয়। তবে তুমি যে নবী, আমি তোমাকে একটা পরীক্ষা করব, মানে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর প্রমাণ নিতে হবে। আবু বকর কি বলছে শুনবেন? বলবো। ওই সময় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি আমাকে প্রশ্ন করে যাচাই বাছাই করবে? তুমি কি বলবে আমার সঙ্গে বলতে হবে না, তবে তুমি যেটা আমার থেকে জানতে চাইছো আমি রাসূলুল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন আসলে তো উত্তর দেওয়া যায়। আবু
বকরকে বলছে প্রশ্ন করতে হবে না, আনসার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আবু বকর থ বলছে তাহলে বলুন। রাসূলুল্লাহ বলেছিল, বাবা আবু বকর, আমি যেদিন আমার মায়ের পেটে ছিলাম তুমি সেদিন মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে জোটা ঠিক তুলেছ না ভুল তুলেছ? আবু বকর, আমি তখন মায়ের পেটে ছিলাম, তুমি না ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় গিয়েছিলে। তাহলে জো ঠিক তুলেছে? মদগেরও পড়েনি তো? জালে ঘেরে ঘোড়া যে গেরোগুলো ঘোরে তার কি বলে? গেরো বলে। ও যারা যারা বনে তারা বলে পোঁত চোখ। দেখেছে আমার রাসূলুল্লাহ বলে, ও বাবা আবু বকর, দিনের বেলা মাল সামান বিক্রি করতে, রাতের বেলা বিছানায় এসে আরাম করতে। একদিন রাত্রে তুমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলে আসমান থেকে চাঁদ আর সূরজ খুব সুন্দর আলোর রূপ নিয়ে তোমার দিকে এগিয়ে গিয়েছিল। তুমি প্রথম ভেবেছিলে আলোটা কাছে এলে এমন করে ধরে খাঁচায় বন্দি করব, জীবনে আর ওকে বার হতে দেব না। বাবা আবু বকর, সেদিন আলোটা যখন তোমার কাছে পৌঁছেছিল কম্বল দিয়ে জড়িয়ে ধরেছিলে পটি, আর আলো কিন্তু ঘুম থেকে ওঠার পরে তুমি দেখেছিলে কম্বল আছে বুকে আলো নাই। জানার জন্য পাদ্রীর কাছে গিয়েছিলে। ওই সময় আবু বকর পাদুখানা জড়িয়ে ধরে বলেছিল, হুজুর আর বলার প্রয়োজন হবে না, বারহাক আপনি নবী, কলেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যদি পাখি ছেড়ে দিত ওই পাখি কি আর ধরতে পারত? আবু বকর সেদিন যে পাখিটা ধরেছিল সেই পাখির হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। প্যারে হাজিরিন, আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন 30 পারা কোরআন একদিন অবতীর্ণ হয়নি। কখনো দুটো সূরা এক আয়াত, দুটো আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা আয়াত। 23 বছর ধরে রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ কোরআনুল কারীম আমার নবীর কাছে পাঠিয়েছিলেন। কত বছর বললাম? কোরআন আসতে সময় লেগেছে কত বছর? 23 বছর। যাবার সময় কি 23 বছর লাগবে? শুধু আল্লাহর হুকুম হবে কোরআন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার রাসূলুল্লাহ 1 তারিখেও ভাই আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জবলে রহমত পাহাড়। যে পাহাড়টা জড়িয়ে আদম কেঁদে বলেছিল, আল্লাহ আমার আওলাদের ভিতরে যিনি শেষ নবী হবে সেই নবীর ওসিলায় আমাদের দোয়া কবুল করো। আমার নবীও শেষকালে ওই জবলে রহমত পাহাড়ের ধারে হালকা সোয়া উটের উপরে বসে বিদায়ী খুতবা, বিদায়ী ভাষণ দিচ্ছেন। এমন সময় জিবরাইল ফেরেশতা নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে বললেন, নবী আল্লাহ আপনার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। কুরআনুল কারীমের একটা আয়াতে পাক নিয়ে আমার নবীর কাছে জিবরাইল হাজির। হালকা উটের উপরে নবী বসে হঠাৎ করে জিবরাইল শোনাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী আমি আল্লাহ তোমার উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই 1 বছর পরে পরীক্ষা দেব, পরীক্ষার পরে রেজাল্ট আউট হওয়ার আগে যদি কেউ বলে তুই পাস করে গেছিস, আনন্দ হবে না? হবে না? নবী আমার আনন্দের চোখ, আনন্দের পানি চোখ দিয়ে পড়ে। তবে কান্না দু রকমের হয়, একটা দুঃখের কান্না, একটা আনন্দের কান্না। ও মুসলমানের ছেলেরা, যে কান্নাটা নবী শেষকালে কেঁদেছিলেন আম্মা জান আয়েশাতুল কুমাইরার ঘরে, আমার রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, বাবা আবু বকর তোর নবী
তোর খাবি রাসূল এত অসুস্থ আর দাঁড়াতে পারে না জামাতে মুসল্লিরা কাতারে পরে কাতার দিয়ে বসে আছে আমি নবী গিয়ে ইমামতি করব ইমামতি করার ক্ষমতা আমি রাসূলুল্লাহ আমার নাই তবে বাবা আবু বকর আমি তোমার নবী হুকুম দিলাম এই মুহূর্তে মিম্বারে দাঁড়িয়ে আমার জায়গায় দাঁড়িয়ে তুমি জামাতটা পড়িয়ে দাও জোরে বলা যাবে সুবহানাল্লাহ নবীর জায়গায় আবু বকর গিয়ে যখন দাঁড়ালো কান্নার রোল উঠে গেল কান্নার রোল উঠে গেল মা আয়েশা কি নবী আমার বলেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার হাত দুটো ধরে একটু উঁচু করে তোলো আম্মা জান মা আয়েশা নবীকে উঁচু করে তুললেন আমার রাসূলুল্লাহ আম্মা জান মা আয়েশার কাঁধের উপরে ভর দিয়ে টুক 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 করে পাকে ছিঁড়ে নববীর ভিতরে তো রাসূলুল্লাহর ঘর মা আয়েশার ঘর ছোট জানালাটা খুলে দিয়ে নবী আমার আবু বকর যখন দাঁড়িয়েছেন মুসল্লিরা কাঁদছে আর আমার নবী দেখতে গিয়ে দরজার জানালার মুখে দাঁড়িয়ে নববীর ভিতরটা দেখে নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে মা আয়েশা বলেন হুজুর দেখতে এসে কাঁদলেন কেন আয়েশা রে আমি তোর নবী এমনি এমনি কাঁদেনি তবে এটা দুঃখের কান্না নয় আনন্দের কান্না বিবি আয়েশা তুমি জানো না এই জামাত কায়েম করতে গিয়ে আবু জেহেল আমারে উচ্চাপা দিয়েছে তায়েফের জমিনে আমাকে এত মার মেরেছে রক্ত শরীরে অজর নয়নে ঝরেছে ও বিবি আয়েশা রে তুমি জানো না উহুদের ময়দানে পাথর মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে আয়েশা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জামাত কায়েম করতে গিয়ে এত নির্মম অত্যাচার জুলুম আমাকে সইতে হয়েছে আমি নবী মদিনার মসজিদে নববী মুসল্লির কাতার দেখে মনে মনে আনন্দ করি আনন্দের কান্না কাঁদি আল্লাহ এই মসজিদে নামাজ পড়ার মতো মানুষ একদিন ছিল না আজকে তোমার ঘরে মসজিদটা কানায় কানায় হয়ে গেছে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ দুঃখের কান্না আনন্দের কান্না নবী বলেছিল আনন্দ এই জন্য কাঁদছি মসজিদটা মুসল্লিতে ভরে গেছে আমার রাসূলুল্লাহ আর কিনা আনন্দের কান্না কাঁদে কিন্তু সাহাবারা জানতে পেরে সবাই আনন্দিত সবাই হাসে আনন্দ করে হঠাৎ করে একজন সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খুশির বার্তা জিবরাইল দেওয়ার কারণে আমরা সবাই আনন্দিত কিন্তু দেখছি একটা জিনিস আপনার পুরো সাহাবা একধারে বসে চোখ ছোড়া পানি নিয়ে কাঁদে সাহাবা বলতে কে পুরো সাহাবা হলো হযরত আবু বকর সিদ্দিক আমরা সবাই আনন্দ করছি খবর শুনে আবু বকর কাঁদছে আমার নবী বলে বাবা আমার আবু বকরকে ডাকো সাহাবারা গিয়ে বলেছিলেন ভাই আবু বকর রাসূলুল্লাহ তোমায় ডেকেছে আবু বকর কাছে গেলেন সালাম দিলেন হুজুর আপনি আমায় ডেকেছেন বলে হ্যাঁ বাবা আবু বকর ডেকেছি কারণটা কি আবু বকরকে নবী বলেছিল আবু বকর কারণটা কি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কারণটা অন্য কিছু নয় সাহাবারা আপনার মুখের কথা শুনে আনন্দ করে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে আবু বকর কাঁদছে এই জন্য জানতে চেয়েছেন কারণটা কি রাসূলুল্লাহকে একবার রাসূল আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন কারুর কোনো জিনিসটার প্রয়োজন হয় সেটা না হলে কাজ মেটে না সেটা ব্যবহার করতে হয় উদাহরণ স্বরূপ বলতে পারি চায়ের দোকানে গিয়ে বলবেন এক কাপ চা দাও ও কাপ না দিয়ে বলবে হাত পাতো দিয়ে দেই কি রে কত কিন্তু কাপটা ওখানে প্রয়োজন আছে না নাই কিন্তু কাপ না হলে আপনার তো চা দিতে পারবে না কাপটা ভরে যখন চা দেবে আপনি বুকে হাত দিয়ে বলুন চাটা খাবার পরে ওই খুঁড়িটা কিংবা ওই কামনা কি বলে কাপটা গুটিয়ে পকেটে নেবেন না ফেলে দেবেন হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের জন্য আপনার প্রয়োজন হয়েছিল দুনিয়ায় তাই আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের কাজ যখন শেষ হয়ে গেছে তার মানে যখন শেষ হয়ে গেছে কাজ যখন মিটে গেছে আমি আবু বকর কথাটা শোনার পরে মনে মনে করি আমার নবীর আর দুনিয়ায় দরকার নাই আমার নবীকে আল্লাহ মনে করে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠিয়ে নেবে আমি আবু বকর এই জন্য কাঁদছি সঙ্গী হয়ে জীবন যাপন করেছি আমার নবী যদি
আমি আবু বকর আমাকে ফেলে রেখে চলে যায়, আমি আবু বকর কেমন করে নবী হারা পৃথিবীর জমিনে বসবাস করব, এই জন্য কাঁদি। এবার বুকে হাত দিয়ে আপনারা বিবেচনা করে বলুন, আমার নবীকে আবু বকর খাঁচায় বন্দী করতে পেরেছে না পারেনি? প্রতি বছর নবী দিবস করি, এখন নবী তোমার কাছে আসে, বন্দী তো দূরের কথা, টুপিটা একবার খুলু, শুধু টুপিটা খুললি আল্লাহ। হযরত আবু বকরের পরিচয়। আপনাদের অসুবিধা হচ্ছে না কি? আরো একটু এগিয়ে যাওয়া যাক, ছেড়ে দেবো? কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। কিছু কিছু লোক হাত তোলেনি, ওদের প্যাকেট দিয়ে বাড়ি চলে যাক। যারা তুলিনি তাদের প্যাকেট দেয়। আল্লাহ। আচ্ছা, এই মাদলি কেনায় হাত তোলা আর নবীর কথা শুনবো হাত তোলা, ওতে লাভ নেতে লাভ, কথা বলে এর বেলা হাত। আর একবার ফ্রি মাদলির কথা শুনুস না, দেখতে পাবে না বলে ইটির উপরে দাঁড়াবে যাতে দেখতে পাই নাকি। কেন মাদলি কেন যত পারিস। এখন ভারতে দুটো মাদলি চলতেছে, একটা দাদার মাদলি আর একটা দিদির মাদলি। কেউ দাদার মাদলি করে, কেউ দিদির মাদলি করে। হ্যাঁ, ও মাদলিতে কিন্তু তাবিজ নেই, বিশ্বাস করো। আমি তখন আলিয়ায় পড়ি, আমাদের 12 কোটে একটা সাপেলা মাদলি বিক্রি করতেছে। সাপটা খেলা ঢালে দেখে বলে ফ্রি মাদলি দেবো, তোরা হাত তোল। তাহলে সারা ফ্রি মাদলি দিয়ে মানে লোবো না, হাত তুলিস। মানে 200-500 লোক ছিল, সবাই হাত। এইবার ও তখন বলতেছে কি জানেন ভাই, আমার কাছে 18-20টা মাদলি আছে, এই এত লোক হাত তুলেছে, তা আমি কারে আর হাতে করে দেবো, আমি শুনিয়ে দিচ্ছি, তোমরা কুড়িয়ে এলাম। কত বড় চালাক। এবার শ্রোতারা বলতে না না, ও কাজ করবেন না, মাদলি বাদলে মারপিট হবে, বলা যায় না, কার হাত পা ভেঙে যাবে, মাজা ভেঙে যাবে। তাহলে মনসা খাবে 15 টাকা হাতে। কিভাবে পয়েন্ট করেছে, এই 15 টাকা করে কজন নেবে? খাবার খাওয়া পয়সা কিছু ছিল, রোজা বলেছে একটু বলি এই দেখি 15 টাকা দিয়ে মাদলি দিস, কিন্তু বলেছে 18-20টা আছে। হাত তুলতে বললি 17 জনা হয়েছে, 3টে বাকি। একটা লিসি বাড়ি গিয়ে মার বলতেছি মাদলি এনে দাও, তাবিজ দেবো। তাহলে কোত্থেকে এনেছি? আমি কোটের মারতে বল, পয়সাগুলো শেষ করতে দিয়েছিস। আমি বলো কি মা, সে পুড়িয়েছে, সাপলে খেলা করে বলে রেখে দিলি, সব রকম উন্নতি হবে, সাপে কামড়াবে না, ক্ষতি হবে না, দাও না। মা মাদলি এনে দিয়েছে। ও ভাই, তাবিজ তো দোয়া থাকে, আর ওপরে একটা মোড়ার জন্য একটা বড়ার দোয়া থাকে। খুলে মাদলিটা ভর্তিকে দেখি শুধু ওই বিট লবণ হচ্ছে, বিট নুন, বিট নুন। আমার কথা বুঝতে পারছেন কিছু? তো যে মাদলি তোরা পরিচয়তে বিট নুন আছে, আর এই মুহূর্তে যে মাদলিটা পড়ার জন্য রহমতের মজলিসে বসে আছিস, এতে রাসূলুল্লাহর ভালোবাসার তাসবির লেখা আছে। তোর জীবন ধন্য। হযরত আবু বকর সিদ্দিক কি মাদলি পড়েছে, খাঁচায় কি বন্দী করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ঘরে বসে আছে, হঠাৎ করে আবু বকর দেখতে পায় ঘরের সামনে দিয়ে আমার নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। আবু বকর আলীকে দেখতে পেলেন, ও ভাই আলী থমকে দাঁড়িয়ে গেলেন। ভাই আবু বকর, আপনি আমায় কি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। বলছে কি বলবে বলো?
কাছে এসো দেখি, তুমি কাছে এসো তবে তোমায় বলি। হযরত আলী রাসূল হযরত আবু বকরের কাছে গেল। আবু বকরকে আলী বললেন, ভাই আবু বকর কি বলবে বলুন, আমি আপনার কাছে এসেছি। যেই বলেছে আবু বকর বলে, ভাই তোমাকে দুটো কথা বলবো, আগে বলো আমার দুটো কথা তুমি রাখো, যদি বলবো নইলে বলবো না। ওই সময় হযরত আলী চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও ভাই আবু বকর, আমি তোমায় চিনি, কিরাম চেনা চিনি। আমার নবী কলেমার দাওয়াত দিয়েছে, যেখানে গেছে আলী আবু বকর তুমি সঙ্গী হয়েছো। নবী হিজরত করেছে, তুমি হলে সঙ্গী। যেখানে গেছো তুমি, যখন প্রয়োজন হয়েছে নবী তোমায় ডেকেছে আগে। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবার আগে মিম্বারে বাড়ি করিয়ে দিয়েছে তোমাকে। ভাই আলী আবু বকর, তুমি সেই মানুষটা, আমি আলী আমাকে বলবে আমি তোমার কথা শুনবো না, এটা কি হতে পারে? কি বলবে বলো? আপনারা কারা শুনছেন একটু জোর করে বলুন নারায়ে তাকবীর। হাত দেখাতে বলেনি, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হযরত আবু বকর বলেছিল, এক নাম্বার যখন শুনবে তবে বলে, আলী আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, আমি আবু বকর যেদিন মারা যাব, আবু বকর যেদিন ইন্তেকাল করব, আবু বকর যেদিন মারা যাব, ইন্তেকালের পরে আমার মতো আবু বকরকে গোসল দেওয়ার জন্য পাগল পারা সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে। কারণ সবাই মনে মনে করবে আমি আমার ভাই আবু বকরকে গোসল দিয়ে দেব, কিন্তু বাবু ভাই আলী সেদিন যেন আমাকে কেউ গোসল না দেয়, আমায় যেন কেউ গোসল না দেয়। তবে আলী তুমি ভেবো না আমার গোসল দেওয়া হবে না, গোসল দেওয়া হবে, কেউ দিতে পারবে না। একজন আমাকে গোসল দেবে, সেই মানুষটা অন্য কোনো মানুষ না, সেই মানুষটা হবে আলী তুমি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে বহু মানুষ জড়ো হবে, কিন্তু কেউ গোসল দেবে না, তুমি দেবে, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। খাঁচায় বন্দি কর, ওকে ছেড়ে দিয়ে বাইরের খোরাক খাওয়াস না। কি গো, ছেড়ে দেওয়া মুরগি খেতে হলে কদিন বেঁধে রাখতে রাখতে হয়। আমাদের মেইলে কথাই 3 দিন, তো তুমি সেই ছিল। ও ভাই তোমার খাঁচায় যে রেখেছে জান্নাতের খানা খাওয়ার জন্য, ওরে কদিন বেঁধে রেখেছো? শুধু একবার সকাল হলি হয়, এ মাটার শুধু ঘর মাল আন আর গোডাউনে দোকান। কি কথা বোঝা গেল না? হাই পাওয়ারের না দিলে একটু লো পাওয়ারের তো দিতে হবে। কি রে, হজ থেকে ফোনে কথা হচ্ছে, হজে গেছে ফোনে কথা হচ্ছে, পাশে দাঁড়িয়ে উমরায় গিয়েছিলাম, কত দোয়া করেন ইনশাআল্লাহ আবার আগামী মুহররমে যাব, যদি আল্লাহ নিয়ে যায়, নিয়ত করেছি। তার কারণটা কি জানেন? বাড়ি এসে মন ঠিক থাকে না, মন ঠিক থাকে না। বারবার হাজি যারা হজে যায় অনেকে মনে মনে করে ওই না আগে টাকাগুলো দান করে দিলি হতো না, ফকির মিসকিন কে বেঁচে যেত। ও যে কেন যায় তুই একবার গিয়ে ফিরিয়ে এসে তারপর বলিস। মদিনার মসজিদে নববীতে যে একবার ঢুকেছে, আহা আল্লাহর খানায় কাবা সব জায়গায়, ওহদের ময়দানে রাসূলুল্লাহ যেখানে দাঁত ভেঙে গিয়েছিল, রক্ত পড়েছিল, আজও সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলে লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে, যেতে দেয় না, লুকিয়ে যেতে হয়। ওখানে দাঁড়ানো মাত্র রাসূলুল্লাহর গায়ের ঘেরানের খুশবু নাকে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, যদি কেউ ওই ঘেরান পেয়ে বাড়ি আসে তার মনটা চাবে না আর একবার যাই শুকিয়ে আসি? যাকবার ছেড়ে দিন, কথায় কথা বেড়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক যখন বললেন, ও ভাই আলী কেউ আমায় গোসল দেবে না, তবে একজন গোসল দেবে, ভাই আলী তুমি আমায় গোসল দেবে। আবু আলী বলেছিল, ভাই আবু বকর আমায় যখন তোমার গোসল দিতে হবে আমি আপনার কথায় রাজি হয়ে গেছি, তবে কেউ দেবে না, আমায় কেন দিতে হবে, কারণটা কি তুমি বলবে?
সময় আবু বকর বলেছিল ভাই আলী আমি দুটো কথা বলবো বলেছি, একটা তো বলেছি এখনো একটা বাকি, ওটা আগে বলি তারপরে তুই আমার কাছে প্রশ্ন করিস। দ্বিতীয় নাম্বার বলেছিল ভাই আবু আলী, দ্বিতীয় নাম্বারটা শোনো, আবু বকর যেদিন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাকে আপনি হাতে করে গোসল দিয়ে আপন পরিয়ে খাটিয়ার গাড়িতে করে কবর দেওয়ার জন্য কবরের পাশে নিয়ে যাবে। খাঁচায় বন্দি করতে পেরেছে না পারেনি? আপনারা বলুন, নবী খাঁচার নবীর আবু বকর নবীর থেকে দূরে না কাছে? কত কাছে, মদিনার মসজিদে নবী আম্মা জাম্মা আয়েশার ঘরে আমার রাসূলুল্লাহর কোলের ভিতরে এখনো আবু বকর শুয়ে আছে। সুবহানাল্লাহ। যারা গিয়েছেন চোখে দেখে এসেছেন, গল্প করি না। ও মুসলমানের ছেলেরা, হযরত আবু বকর বলেছিল ভাই আলী গোসল দিয়ে কাফন পরিয়ে যখন আমাকে কবরে নিয়ে কবর দিতে নিয়ে যাবে, কবরের পাশে যখন খাটিয়াটা রেখে দেবে, আমাকে নামানোর জন্য কবরে দু চারজন নামতে হবে। ভাই আলী আমি আবু বকর, আমাকে হাতে করে নামানোর জন্য কবরে অনেক মানুষ ইচ্ছা করবে কবরে নামার, কিন্তু সেদিন যেন আমি আবু বকর আমার কবরে কেউ না নামে। তবে ভাই আমাকে নামাতে হলে একজনের তো সাপোর্ট লাগবে, তবে কেউ যেন আমার কবরে না নামে। তবে নামানোর জন্য একটা মানুষ নেমে আমার দেহটা তার হাতে করে কবরের মাটিতে শুইয়ে দেবে। সেই মানুষটা অন্য কোনো মানুষ না, সেই মানুষটা হবে ও ভাই আলী তুমি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আলী একদিন বলেছিলেন আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, যদি না বোঝেন আমার নতুন করে আবার বলতে হবে, এই কথা আবু বকরের কথাটা প্রকাশ পেয়ে যাবে। হযরত আলী বলেন রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি আবু বকর নিজে, আমি আলী নিজে হাতে আমার রাসূলুল্লাহকে গোসল দিয়ে দিয়েছি, আমার নবীকে আমি আলী নিজে হাতে গোসল দিয়েছি। আলী এমন কথাও বলেছে নবীর গায়ে গোসলের পানিটা ঢেলে দিয়েছি, গোসলের পানিটা গড়িয়ে গড়িয়ে একটা মরা খাজুর গাছের গোড়ায় গিয়ে জমা হবার কারণে ওই মরা খাজুর গাছটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, কোন নবীর জন্মদিন আপনারা পালন করছেন, নবীর গোসলের পানির ছোঁয়া লেগে যদি মরা গাছ জীবিত হতে পারে, নবী দিবসের ইসালে সবের মেহফিলে বসে তোমার অন্তরে রাজ্যে যদি নবীর ভালোবাসার পানিটা ঢুকিয়ে নিতে পারো, জাহান্নামের আগুন তোমার দেহটাকে খাওয়ানো হারাম করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমার নবীকে আমি নিজে হাতে গোসল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কাফন পরিয়ে আমার নবীকে আমার মা আয়েশার ঘরের ভিতরে কবরে নামানোর সময় হযরত আলী বলছে কবরে কাউকে নামতে দেইনি, আমি আলী নিজে কবরে নেমে আমার রহমতের নবী মদিনার কামলিওয়ালার দেহটাকে, লাশটাকে আমি আলী হাতে করে নিয়ে কবরের মাটিতে শুইয়ে দিয়েছি। একটা কথা আপনাদের কাছে বলতেই হয়, যখন এলাকায় মারা যায়, জানাজা পড়ে কবরে নামিয়ে দেওয়ার পরে যে কবরে নামে ও ভাই কাপড়টা মুখ থেকে সরিয়ে দিয়ে মুখটা দেখে না, কেউ যদি দেখতে চায় তাকেও দেখানো হয়, তবে মাইয়েত মহিলা হলে নয়, বেটা ছেলে। তবে এখনকার মেয়ে ছেলেকে দেখালি দোষ হয় বলে মনে হয় হবে? কথা বলছেন না? একবার মার্কেটে উঠে দেখে কি অবস্থা করছে, ও মরে গেছে আর কাপড়টা এঙ্গে দিছে, কাপড়টা তো টাঙাতে হবে, মরে কি ঠিক কি? ও মুসলমানের ছেলেরা, হযরত আবু বকর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা বলতে কথাটা বললাম। হযরত আলী বলেন আমার রাসূলুল্লাহকে হাতে করে কবরে নামিয়ে আমি আবু আলী কাঁদি, আল্লাহ 8 বছর বয়সে আমি নবীর পাশে দাঁড়িয়েছি, নবীর পাশে শুয়েছি, নবীর পাশে বসেছি, নবী যা খেয়েছে আমি আলী তাই খেয়েছি। আমার বাবা আবু তালেব আমাকে ফেরত নিতে এসেছিল, বাবাকে ফেরত দিয়ে আমি নবীর সঙ্গী হয়েছি। আল্লাহ আজকে সঙ্গী হলাম, আমার নবী সঙ্গ ছেড়ে চলে যায়, নবী না
হলে থাকতে পারিনি। মক্কার জমিনে যেদিন নবী মদিনায় হিজরত করেছিল, আমার ইচ্ছা ছিল নবীর সঙ্গে যাবার, নবী আমায় নিয়ে যায়নি। কিন্তু আমি আলী সুযোগ বুঝে মক্কা থেকে নবীর পাগল আমি চলে গিয়েছিলাম। কিন্তু আজকে আমি যেখানে নবীকে রেখে যাব, জনমের মতো আমার জন্য দেখা বন্ধ হয়ে যাবে। আর নবীর পাশে বসতে পারবো না, নবীর সঙ্গে যেতে পারবো না, নবীর সঙ্গে খেতে বসতে পারবো না, নবীর কথা শুনতে পাবো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, মনে মনে করি একবার জনমের মতো আমার নবীর চাঁদ মুখখানা শেষবারের মতো দেখি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, ওই সময় আমি কি করলাম, আমার নবীকে শেষবারে দেখার মতন দেখার জন্য আমি আলী রাসূলুল্লাহর মুখের কাপড়টা সরিয়ে দিলাম। এই আপনার কাশীনাথপুরের মুসলমানেরা কানটা খাড়া করে শোনো, কোন নবীর জন্মদিন পালন করছো? যে নবী আমায় চিনেছে, আমার চেনার দরকার আছে না নাই? নবী কেমন চেনা চিনেছে, শুধু দুনিয়ায় চেনেনি, বলে বেঁচে থাকলে আপন, মরে গেলি পর। কিন্তু নবী দুনিয়ায় আপন ছিল, কবরেও আপন আছে, কিয়ামতের দিনেও নবী আমাদের আপন থাকবে, জীবনেও নবী কোনোদিন আমাদের পর হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার প্রমাণ আলী দিয়ে দিল। আমি আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবী মুখে কাপড়ের কাপড়টা সরিয়ে দিয়ে আলী বলছে, আমি চমকে গেলাম। কিছু বলবেন? দোয়া করে দেব আর 10 মিনিট বল। ও তোমার বলতে হবে, আমার খাতায় কিরিং কিরিং হয়ে গেছে। তার কারণ হলো ভাই, সারা রাতের ব্যাপারটা সেটা না, সারা রাতের ব্যাপারটা আলাদা। ঘামার কারণটা আমি ফ্যানের হাওয়াটা খেতাম, কিন্তু খেতে পারছি না, গলাটা জ্যামে আছে তো। হ্যাঁ, খুব মুশকিলে আছি এখনো তো। এই কটা দিন না, এখন সেই আবার সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, মাঝখানে 1 মাস গ্যাপ যাবে, ফাল্গুন মাস, রমজান মাস। কথা বুঝতে পেরেছেন? আপনাদের দোয়া এখনো বুড়ো গাড়ি টুকটাক করছে। আচ্ছা, কাজ করার আগে একটা বাবা ঠিকই বলেছে, কিন্তু আজ আবার বলে কি বলেছি, যে নবীকে নিয়ে বসেছ সে নবীকে এমন পোড়া পোড়ো যেন জীবনে বার না হতে পারে। এটাও তো প্রয়োজন নাকি? সারা জীবন একদিকে যাবো তো অন্যদিকে কখন যাবো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, কবরে নামানোর পরে আমি আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, অনেক রকম মনে মনে করি। শেষ আমি আলী কি করলাম, নবীর মুখের কাপড়টা সরিয়ে দিলাম শেষবারের মতো দেখার জন্য। কিন্তু আলী বলছি, রাসূলুল্লাহর মুখের কাপড়টা সরিয়ে দিয়ে আমি আলী দেখতে পাই নবীর ঠোঁট দুটো বিড়বিড় বিড়বিড় করে লড়ে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, কি বলছেন আলী? মুখের কাপড়টা সরিয়ে দিয়ে দেখি নবীর ঠোঁট দুটো বিড়বিড় 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 করে নড়ে। আলী বলে, আমি অবাক হয়ে গেলাম, মানুষ মরে গেলে তো কথা বলতে পারে না, ঠোঁট নড়বে কেমন করে? কিন্তু আলী বলে, নবী যখন ঠোঁট নাড়ে, নবী কি বলছে আমার শুনতে হবে। ও মুসলমানের ছেলেরা, আলী বলে, আমি রাসূলুল্লাহর মুখের কাছে যখন কানটা নিয়ে গেলাম, আমার নবী ঠোঁট দুটো বিড়বিড় করে নাড়ে। কি বলে? আমি আলী কোনে শুনতে পাই কি বলছে। আমার নবী ঠোঁট দুটো বিড়বিড় বিড়বিড় করে নেড়ে বলে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তোর নবী যে নবীর জন্মদিন পালন করছিস,
আলী বলছে কাফনের কাপড় সরিয়ে দিয়ে নবী কাফনের ভিতরে মুখটা রেখে উম্মতের জন্য কাঁদছে। তুমি আজকে বসেছো, কাল সকালবেলা নবীর থেকে ফিরিয়ে এলেবে মুখ, তোমার মতো উম্মতের জন্য কতটা উপকারে আসতে পারে যদি একবার ফেরাও। আলী আবু বকরের মতো খাঁচায় পড়ো। এবার খাঁচায় পড়ার কথা বলি। আবু বকর বলছেন, ও ভাই আলী, কেন তোমাকে তোমার হাত দিয়ে গোসল দিতে বলেছি, তোমাকে হাতে করে কেন নামাতে বলেছি? আমি তো জানি আমার নবী ইন্তেকালের পরে যে হাত দিয়ে আমাকে গোসল দিতে বলেছি, ওই হাত দুটো তো নবীর গায়ে স্পর্শ করেছিল, নবীকে হাত দিয়ে গোসল করিয়েছিল। কবরে নামানোর সময় ওই হাতে করে তো নবীর পবিত্র দেহটা কবরে শোয়ানো হয়েছিল। আমি আবু বকর মনে করি তোমার এই হাতে নবীর ছবি, নবীর ছোঁয়া যদি আমাকেও তুমি গায়ে লাগিয়ে দিতে পারো, আবু বকর ধন্য হয়ে যাবে। জোরে বলো নারে দেখবে। আবু বকর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীকে খাঁচার ভিতরে করে নিয়ে কবরে গেছে। তাই তো আমার আল্লাহ বলছেন, নবীর পরে সর্বপ্রথম যে মানুষটাকে কিয়ামতের দিনে উঠাবেন আল্লাহ, সেই মানুষটা হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ